कैसे बनी कैसे बनी कैसे बनी कैसे बनी আমার ঘরে বসে আছে আমার বেচানি আমার ঘরে বসে আছে আমার বেচানি বউ আমাকে ছাড়ো দূরে যাও বসো শালি আজকে ঈদের দিন খালি জড়িয়ে জড়িয়ে ধরে খালি জড়িয়ে ধরে শালি এরও কি চরিত্র খারাপ নাকি কিরে তুই বলে বিয়ে করলি তা বউ কেমন আদর করে দেখতে কেমন আমার বউ দেখতে খুব সুন্দর আমাকে খুব আদর করে খালি জড়িয়ে ধরে কিন্তু আমি পাত্তা দেই না কেন কেন মেয়েদের বেশি আদর করলে না মাথায় উঠে নাচে তাই বাসর ঘরে আমি বলে দিয়েছি তাও খালি কথা শুনে না খালি আমাকে জড়িয়ে ধরে আমার কাতুকুতু লাগে এ বোকা নতুন বউকে বেশি বেশি ভালোবাসবি আদর করবি না হলে তো বউ চলে যাবে আমিন ভাই তুমি এত লুচ্চা আমি আগে জানতাম না তুমি বুঝি তোমার বউয়ের সাথে এগুলো করো তাই না তোমার লজ্জা করে না পরে মেয়ের সাথে এগুলো করতে তোমার চরিত্র খারাপ আমি আগে জানতাম না তোমার এত চরিত্র খারাপ তোমার সাথে আমার কোনো কথা নেই তোমার সাথে আমি আর কথা বলবো না থাকো আমি বাড়িতে যাবো দিয়ে না গো মাসের ঘরের বাতি ভাইয়া তুমি বন্ধ ঘরে অন্ধকারে যাবে মরিয়া শালা কিরমি মিষ্টি একটা গন্ধ আমার সারা পাছা জুড়ে মিষ্টি একটা গন্ধ আমার সারা পাছা জুড়ে ছি 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 এটা কি লাগলো এটা তো গু ভাগ্য ভালো চেখে দেখেছি খেয়ে ফেললে কি হতো ভাগ্যিস বাম পায়ে লেগেছে ডান পা তো বেঁচে গেল বাবালি আমায় বউলি আচ্ছা বলো তো আমি তোমার কে তুমি আমার বউ তাহলে স্বামী বউকে কি করে আদর করে তুমি আমাকে একটু আদর করো করবো তো কত আদর করব তুমি লোড নিতে পারবে না আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিল হ্যাঁ খেয়েছিল কি কোন শালা তোমাকে চুমু খেয়েছিল শালাদের আমি কান কামড়ে ধরবো তোমার গালে লাগেনি তো শোনা আরে শুনো না আমার পাড়ার এক ছেলে আমাকে ছুরি দেখিয়ে বলেছিল হয় জীবন দে না হলে চুমু দে তারপর তুমি চুমু খেতে দিলে আরে দিয়েছি বলেই তো আজকে আমি তোমার বউ না হলে তো মরে যেতাম ও তাই তো কঠিন ফাইন কাজ করেছো একটা তো চুমুই খেয়েছে থাক তুমি তো বেঁচে আছো তুমি মরে গেলে আমার কি হতো এভাবে কেউ কিছু চাইলে দিয়ে দিও কিন্তু জীবন দিও না তুমি রেডি হয়ে নাও শ্বশুর বাড়িতে যাবো দাঁড়াও শ্বশুর বাড়ি যাচ্ছি যা শ্বশুর বাড়ি যাই বেশি কথা বলিস না শুনলাম তো শ্বশুরের স্বাস্থ্য বেশি ভালো না তাই আগে গিয়ে জিজ্ঞেস করবি বা আপনি কেমন আছেন উনি হয়তো বলবেন ভালো আছি তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য তারপর তুই জিজ্ঞাসা করবি কোন ওষুধ খাচ্ছেন তিনি হয়তো কিছু বলবেন তুই তখন বলবি খুব ভালো ওষুধ রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কোন ডাক্তার চিকিৎসা করছে এটা জানবি উনি ডাক্তারের নাম বলবে তুই বলবি খুব ভালো ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন সব সময় হাসি মুখে কথা বলবি
আচ্ছা ঠিক আছে, যাও, ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনি কেমন আছেন? আর বাঁচার ইচ্ছা নেই বাবা, এবার মরলে বাঁচি। এটাই তো আমাদের কাম্য। তা আব্বা আপনি কি ওষুধ খাচ্ছেন? ঘোড়ার ডিম খাচ্ছি। বাবা বাবা, খুব দারুণ ওষুধ, রোজ খেয়ে যান, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। তাই আব্বা কোন ডাক্তার দেখাচ্ছেন? আজরাইলকে দেখাচ্ছি। আজরাইল আজরাইল। বাবা খুব ভালো ডাক্তার, বেশ নাম করা, আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বলো তো বাচ্চা, আমার কাছ থেকে দূর হো, দূর হো, দূর হো। শালা হাইব্রিড পাকিস্তানের ফার্মের মুরগি আমার কপালে জুটলো, আমার কপালে জুটলো। হ্যাঁ আব্বা, পাকিস্তানি মুরগি খাবেন, আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো, হেভি টেস্টি শালা পাকিস্তানি মুরগি। এটা একটা কথাও বলতেও শিখেনি। বেরো এখান থেকে, বেরো বলদ জামাই। তোমার কি কথাবার্তা কখনোই ঠিক হবে না? শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? আমি তো খারাপ কিছু বলিনি, আমার মনে হয় শ্বশুর ফাদার আর বেশি দিন বাঁচবে না, বেটা মরার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি শুনেছি মরার আগে মানুষের খুব রাগ হয়, এই বেটা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। শ্বশুর আব্বা তুমি মরো না আব্বা, তুমি মরলে আমি কাকে শ্বশুর ফাদার বলবো? আব্বা তুমি মরো না আব্বা, তুমি মরো না। একা চা খেলে হবে? চায়ে চিনি হয়নি। এই দোকানদার বাজে দোকানদার, কি দোকানদারি করে? চায়ে চিনি দিবেন না? এটা কি চা নাকি ছাগলের মুখ? দাঁড়ান চিনি দিচ্ছি। শালা আমি হলাম এই এলাকার জামাই, আর আমার এই সম্মান শালা যে যখন পারছে ঢোলের মতো ডেং ডেঙিয়ে যাচ্ছে।